এই কথা বড় মধুময় প্রণাম করি যা যে যার আলয় জোর করি দুই হাত ভক্তিত্ব মনে প্রণাম করো যে থাক যেখানে প্রণামী লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী ক্ষীর সম্ভব দেবী জগৎমোহিনী দয়ময়ী জগন্মাতা বিপন্দাসিনী অগতি গতিমাতা তুমি নারায়ণী ভগৎ বৎসল দেবী সতস্বরূপিণী হরিপ্রিয়া প্রতিষ্ঠানে ভুয়ার হারিণী চঞ্চলমূর্তি লোকতারিণী প্রণামে কৃপেমী মানব রঙ্গিনী ভগরাধ্য তুমি মাতার অন্ন দ্বারানী কৃপা করো কৃপা করে চরণে নামিনী দুর্গতি সাগরের পরে ডাকি তোমার তারা তারা নিমে নামিনী জানি লক্ষ্মী দেবী প্রতি কথা হলো সমাপন উল্লুদে দাও সর্বযত সৃজন পালালায় যার কাটকায় বিন্দু সেই লক্ষ্মীনারায়ণ করিয়া ভূমিতে উন্নতি মোর যেন থাকি মতি পাই যেন শ্রীযুগল নারায়ণের চরণের যুগলে পড়ে যেন আমি পাই দিব্য গণাদম শ্যামল যে মাগি ছিল নত সুরেশ মোর ঘরে হই অধিষ্ঠা মাগো একটু মুখটা দেখে দাও। বৃহস্পতিবার মায়ের পুজো হলো, চেষ্টা করলাম পুরোটা ধরে দিতে। মায়া লক্ষ্মীর কাছে যার যাচ্ছি যেটুকু সেটা চেয়ে নেবেন। রাস্তার ধারে বাড়ি আওয়াজ তো আসছেই। এই যে মায়ের, এই হচ্ছে আমার মায়ের। এইবার একটু অঞ্জলি দেবো। এবার অঞ্জলি দেবে। নমস্তে সর্বভূতাং বরদাস হরিপ্রিয় যা ভূতিশত পাপানানে চাং গুরুদাসে এতে গন্ধ পুষ্পশীত লক্ষ্মী নমঃ। 3 বার দিতে হয়, 3 বার। তুমি এইসব ভিডিও করছো? নমস্তে সর্বভূতাং বরদাস হরিপ্রিয় যা গতিশত পাপানানে চাং গুরুদাসে এতে গন্ধ পুষ্পশীত লক্ষ্মী নমঃ। নমস্তে সর্বভূতাং বরদাস হরিপ্রিয় যা গতিস্তত পাপানানে শামুবুদশ্চ এতে গন্ধ পুষ্পশীত লক্ষ্মী নমঃ। জয় মা। জয় মা লক্ষ্মী মা। দেখুন, সবাই মা লক্ষ্মীর কৃপাতে আছি। আপনারা ভালো থাকুন, প্রতিটা লোকেই ভালো থাকুন, সবাই ভালো কাটুক। জয় মা লক্ষ্মী। জয় মা। ওই যে ওদিক দিয়ে স্কুবিও ডেকে উঠেছে, শাঁখের আওয়াজ তো ওদের কানে নেয় না, ডেকে উঠেছে। কেমন তাহলে আজকের মতন ঘরের লক্ষ্মী পুজো কেমন? ঘরের লক্ষ্মী পুজো চলছে। নমো ভজিষি পদ্ম পদ্মলি শুভ সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তে তিলক পুজো দেবী কমলা কৃষ্ণ বল্লভে যথাংশ শ্রীকৃষ্ণ তত বৈময়ী শ্রী ঈশ্বরী কমলক্ষ্মী ছিল ভূতি হরিপ্রিয়া পদ্ম পদ্মলক্ষ্মী পদধারিণী দ্বাদশ তিনি নাম লক্ষ্মী জম পটাং শ্লোকী সব পুত্রধারী বিশ্বহ। জয় মা লক্ষ্মী। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো চলছে। এটা হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী পুজো। কেমন প্রতি বৃহস্পতিবার যেরম হয় সেরকমই চলছে।
ফাল্গুনী পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীরে লইয়া পামে দেবনারায়ণ নানা কথা কহিতেছে শুক্লার্পণ বিনা নিয়ে হেনকালে আসি মুনি বর হরি গুণগানের মতি হইয়া বিবর করজোরে তারপরে করিয়া পুনতি নারদ মুনি কহিল নারায়ণীপতি কহমতায় তোমার কেমন বিচার চঞ্চলা চলার প্রায় ফির দায় দায় ক্ষণ করো তব তব নায়িক স্থিতি মত্ত বসি সদা তাই ভুগিছি দুর্গতি সত্য কুকুরত নরনারীগণ অসহ্য যতন পায় দুর্ভিক্ষ ভূষণ অন্ন পায় শূন্যকায় বলহীন দেহ অন্ন কষ্ট আত্মহত্যা করিতেছে কেহ কহ প্রাণাদিকে পুত্রগণে গণে পরিত্যাগ করিতেছে বর্ণের কারণে বল হে করুণাময়ী কৃপাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মতবসে জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিতান্তরে অতপর কহিলেন কুনু মনে মরে মত্তবসী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃত ফলিয়া জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগে ইহার কারণ তব শুনু মন দিয়া দিবানিদ অনচাত কৌদম কল রস্য কলমতে গিরিশ সংসার উচ্চভাষী উচ্চভাষা কহে নারী গণে সন্ধ্যাকালে নিতে যায় ঝগড়া যায় দয় মায়ের লজ্জায় দিই বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন প্রদীপ না দেয় তারে প্রতি সন্ধ্যাকালে ধূপ ধুনা দিতে মনে মনে গণে প্রভাতে নাই দেয় গমের ছড়ে ময়লার নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী সরপিনী নারী করিয়া সৃজন মত্তধামে পাঠিয়েছে সুখে কারণ ক্ষণিকে সুখে তাই ভিড়ে আমার অকাজে কুকুরে সংসার মজায় শ্বশুর শাশুড়িগণে নয় ভক্তিপতি ভক্তবান বসে সদা তাহাদের প্রতি আত্মীয়গণের না করে আদর থাকিতে চায় সদা হয়ে স্বতন্ত্র লজ্জা আদি গুণজাত নারীর ভূষণ একে একে হৃদয়তে করেছে বর্জন অতীতে দেখিলে সদা কষ্টময় মনে স্বামী জগতে খায় যত নারীগণে পতি করেছে হ্যাঁ নানা আসনে বচন গৃহস্থে ছেড়েছে রন্ধন পুরুষে পরিহাসে কাটায় সময় মৃত্যু ছাড়া কবুনের সত্য কথা কয় সত্য ইহারা মরে জ্বালাতন করে চপলয় পায় তাই ফির ঘরে করে ঈশ্বরদেশ হিংসাপূর্ণ মানব হৃদয় পাওয়া শ্রী কঠোরচিত কুটুরতাময় দেবদ্বিজ ভক্তহীন তুচ্ছ গুরুজন কেবল আপন সুখ নশন রসনা তৃপ্তির জন্য অপক্ষ বক্ষণ তারি ফেলে না দুঃখ অকালে মরণ এই রূপে যেই গিয়ে পাপের অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া সব দোষে হলো সদাচারী নিশ্চিলা থাকিবে সে তার দিব্য প্রিয় পড়ি এত শুনি মণিবার কৈপূর্ণ মনে কি হলে প্রসন্নতা হবে নরগণে ও হে দয়ময়ী তুমি না করিলে দ্বার লভিতে পারে কেন তপদচা সৃষ্টি স্মৃতি প্রয়ত অধিকারী জগৎ পছন্দ জগতীশ্বরী কৃপা করি করমতা বিহিত বিধান নরে লাগে কদর সদমর প্রায় দেবশ্রী বাক্যদা উপজিল মনে কৈল বিধে তারে মধু সম্ভাষণে মত্ত বসে দুঃখ কাঁথেছেন তার প্রতিকার চেষ্টা করিব সত্তার তারপর লক্ষ্মী দেবী ভাই মনে মনে ভুলোকে দুঃখ নাশ করিব কামনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণী পুঁথি কিরূপে হরিবে নরের দুর্গতি কেমনে তাই দুঃখ কর্মী মোচন উপদেশ দামরে হৃদি রঞ্জন শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মী পতু উতুলা কি এতে দেবী স্থির করমতি মন দিয়ে শুনুসতী বচন আমার লক্ষ্মীপত করো উপচার সন্ধ্যাকালে গুরু বাড়ি মিলিয়েও গানে পুজিয়া শুনিয়া কথা আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্যতা হে তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে জানি হে নিশ্চয় শ্রীহরি বাক্যে দেবী অতিকৃষ্ট মনে গমন করল বোধপচরণে অবন্তীনগরে গিয়া হলো উপনীত দেখিয়া শুনে বড় স্তম্ভিত নগরের অধীন ছিল ধনেশ্বরের অসহ্য অপতা কুয়ের প্রায় সোনার সংসার তার শূন্যহিংস দেশে পালিত অধীনগণ পুত্র নির্বিশেষে এক অনে সাত পুত্র ডাকে ধরে সসম্মানে যত গেল্লকন্তর ভাজা দেহে কুহুকেত সপ্ত সাবধান হইল পৃথকগণ কিছুদিন পর ঈশ্বরদস্য আলোকী যত সহচার একে একে শোভে আসি প্রবেশের ঘর লক্ষ্মীদেবী কমে কমে ছাইলে সবারে সোনার সংসার তার গেল ছাড়কারে বিদ্যা প্রতি নিজ ভাগ্য দোষে না পড়ে তৃষিত বধূদের সে শৈলে বিপিনীবিদের তেজি জীবন অদৃষ্টের ফলে হয় এই ঘটন অন্নকায় শীর্ণকায় মলিন বদন চলিতে শক্তিতে ন্যায় করিতে কন্দন ছদ্মবেশে হেনকালে দেবী নারায়ণী বনমধ্যে উপনীত হইল আপনে সকল দেবী জিজ্ঞাসা বিদ্ধারে কি জন্য এসেছে তুমি এ ঘর কান্তরে কাহার ঘরনি কেউ কি হতে মলিন মুখ বিষদবনী বিদ্যা বলে প্রতিহীনা আমি মগিনী কে কার শুনি দুঃখে কাহিনী পিতাপতি ছিল মোর অতিধনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী উদ্দেশ্যা সোনা সংসার মোট ছিল ধনের জন্য পুত্র সেবিত যতনে পতি হইল কার সুশান্ত যত কমে কমে গৃহে গিয়ে হলো তিরোহিত সাত পুত্র সাতারি হয়েছে এখন সত্যবন্ধ করে জ্বালাতন না পারি সইতে সংসার যাতনা জীবন তেজিবে আমি করেছে বাসনা নারায়ণী বলো শোনা আমার বচন আত্মত মহাপাপ নরকগণ যাও সুতি গিয়ে ফিরে লক্ষ্মীপত অচিরে হইব তব সুখমতো সন্ধ্যাকালে গুরুবারে মিলিনারী গণে করবে লক্ষ্মীপত হয়ে এক মনে